হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কম্পিটিং সেন্টেন্সের আমাদের যেই প্রশ্ন সলভ ক্লাস সেটা হবে। তোমরা জানো যে আমাদের মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ ক্লাস চলতেছে। আজকে দিনের দ্বিতীয় ক্লাস, মানে শেষ ক্লাস আর কি। আমাদের রাজশাহীতে সেই রাত 9টার আগে থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। আমাদের অফিসের নিচে প্রায় 1 হাত মতো পানি জমা, সিঁড়িতেও পানি জমা, কারেন্ট নাই প্রায় 1 ঘন্টা থেকে। মানে এই যে আইপিএস দিয়ে ক্লাস চলতেছে, কতক্ষণ ক্লাস চলবে আমি জানি না। লাইট অলরেডি অর্ধেক অফ, অর্ধেক চলতেছে। সো দেখি যতক্ষণ ক্লাস চলে আর কি। এর মধ্যে কারেন্ট আসলে তো আলহামদুলিল্লাহ, তবে এখনও বৃষ্টি হচ্ছে অনেক জোরে জোরে, এখন বলা যাচ্ছে না কারেন্ট কতক্ষণ পরে আসবে। সো সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। ঝড় বৃষ্টির মধ্যে ক্লাস নিচ্ছি, কিছু করার নাই, যেহেতু ক্লাসের শিডিউল দেওয়া আছে। সো ক্লাস নেওয়াই লাগবে, নাহলে স্টুডেন্টরা আবার অপেক্ষা করে, ভাবে যে ক্লাস কখন শুরু হবে। সো সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি। ঝড় বৃষ্টির কারণে স্টুডেন্ট এমনিতেই কম, কারণ হচ্ছে যে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হচ্ছে এখন এই মুহূর্তে। আচ্ছা, আমি সবার আগে মেসেঞ্জার চ্যানেলে দিয়ে দিলাম। আচ্ছা, ঝড় বৃষ্টির মধ্যে প্রায় 220 জন স্টুডেন্ট চলে আসে, মাশাআল্লাহ। আমি জাস্ট তোমাদের থেকে 30 সেকেন্ড সময় নিচ্ছি। তোমরা জানো যে আমাদের এই লাইভ ক্লাসগুলো শেয়ারের উপরে অনেকগুলো উপহার আছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই ভালো করে যে কি কি উপহার আছে। আমাদের একটা স্মার্টফোন আছে। তোমরা জানো যে প্রত্যেক সপ্তাহে আমরা তোমাদেরকে স্মার্টফোন গিফট করে থাকি। স্মার্টফোনের পাশাপাশি তোমরা জানো যে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড, আমাদের যে টি শার্ট, এই সপ্তাহে আমরা 50টার মতো টি শার্ট গিফট দিব। এই যে সুন্দর টি শার্টটা দেখতে পাচ্ছ, বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড টি শার্ট, এরকম টি শার্ট আমরা দিব। এর পাশাপাশি ডায়েরি আছে আমাদের, চলো শিখি লোগো দাও, এরকম সুন্দর ডায়েরি দিব আমরা এই সপ্তাহে। কারণ দেখতেছি যে ক্রেস্টে পাঠানো অনেক ঝামেলা, ক্রেস্ট প্যাকিং করা পাঠানো অনেক ঝামেলা, প্লাস তৈরি করা অনেক সময় লাগে। এই জন্য আমরা হচ্ছে তোমাদের ডায়েরি দিচ্ছি। সো তোমরা যারা যারা লাইভে যুক্ত আছো, অলরেডি প্রায় 300+ স্টুডেন্ট লাইভে যুক্ত আছো, তোমাদেরকে আমি 30 সেকেন্ড মতো সময় দিব এই লাইভটা শেয়ার করার জন্য। তোমরা এই 30 সেকেন্ডের মধ্যে সবাই যে যার জায়গা থেকে আমাদের এই লাইভ ক্লাসটা শেয়ার করে দিবে, ঠিক আছে? আমি আগে শেয়ার করি, আমাকে আগে 10 থেকে 15 সেকেন্ড তোমরা সময় দাও। আমি লাইভটা 10-15 সেকেন্ডের মধ্যে শেয়ার করা হয়ে গেলেই তারপরে তোমাদেরকে সময় দেবো 30 সেকেন্ড শেয়ার করার জন্য। আচ্ছা, আমি এখন থেকে শুরু করে প্রায় 350 স্টুডেন্ট অলরেডি লাইভে যুক্ত আসো। দেখো, এখানে শুধু যে গিফটের জন্য লাইভটা শেয়ার করবে এমনটা না, এটা কিন্তু একটা সোয়াবের কাজ। কীরকম বলতে পারো যে সোয়াবের কাজ, এটা আবার কোন হাদিসে পাইছেন? বিষয়টা হচ্ছে, তুমি যখন একটা লাইভ ক্লাস শেয়ার করতেছো, এই লাইভ ক্লাসটা তোমার মতোই তোমার কোনো পড়াচোর বন্ধু বান্ধব দেখতেছে, ও পড়ালেখা করেনি বা ইংরেজিতে পিছিয়ে আসে, সেজন্য ক্লাসটা করবে। তো দেখা যাচ্ছে তুমি একজন বিপদে আছে, তোমার বন্ধু তার হেল্প করতেছে, এটাই প্রকৃত বন্ধুর কাজ। প্রকৃত বন্ধুর কাজ শুধু 9-6 ভিডিও ইনবক্সে লিঙ্ক শেয়ার করবে এমনটা না। প্রকৃত বন্ধুর কাজ হচ্ছে এই ধরনের লাইভ ক্লাস, যেগুলো পড়ালেখা রিলেটেড, যেহেতু সামনে পরীক্ষা, তো পড়ালেখা করার সময় এখন এই লাইভ ক্লাসে লিঙ্ক শেয়ার করলে দেখা যাচ্ছে তখন সে কী পাবে, তখন সে এখান থেকে একটা উপকার পাবে। আর একজন বিপদে পড়া বন্ধুর উপকার করা মানে এখান থেকে কিন্তু সওয়াব পাবে। বুঝতে পারছো? সো যারা যারা শেয়ার করেনি দ্রুত লাইভটা শেয়ার করে দাও তাড়াতাড়ি। তোমাদের 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে শেয়ার করে ফেলো। 30 সেকেন্ড পরে আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ঘুম আসতেছে, ঘুমাও। পরীক্ষার হলে গিয়ে যখন মারা খাবে, প্রশ্ন হাতে পাবে, হাতে পাওয়ার পরে দেখবে প্রশ্ন একটা কমন নাই, মাথার উপর দিয়ে যাচ্ছে, তখন পরীক্ষা হলেও ঘুমাইতে ঘুমাইতে সারা জীবন পার করে দাও।
পরীক্ষা 2 দিন, মানে পরীক্ষার 1 মাসও টাইম নাই, এর মধ্যে ঈদ আছে, পরীক্ষার আগে অসুস্থতা এমনিতেই হবে, 10 দিন ওইদিকে যাবে, আর ঘুম আসতেছে শখের, থাপড়ায় গেল পড়তে বস, ঘুম আসতেছে, শখের কমতে নাই। FRB 3.1 তোমাদের মেবি বাংলা ক্লাস ছিল জাহিদ ভাই ওই যে বৃষ্টির কারণে বললাম না, 9টার আগে থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, এখনও প্রচুর বৃষ্টি, আমাদের অফিসের সামনে যে রাস্তা বললাম না 1 হাতের উপরে বৃষ্টি পানি জমা হয়ে আছে, আসবে কিভাবে এই বৃষ্টিতে, অফিসে আসতে না পারলে ক্লাস কিভাবে করবে? শেয়ার করছো, তাড়াতাড়ি শেয়ার করো, তাড়াতাড়ি কি করতেছো সবাই? ঝড় বৃষ্টির মধ্যে ক্লাস নিতে আসলাম ভিজে, একবার বৃষ্টিতে ভিজতে বাসায় গেছি, পুরো শরীর ভিজে শেষ, পরে আবার আসলাম ভিজতে, তারপরে তোমরা ক্লাস শেয়ার করো না। আচ্ছা, যারা শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ। চলো আমরা ক্লাসটা শুরু করি, আবার আমরা শেয়ার করবো, সমস্যা নাই, তার আগে আমরা ক্লাসটা শুরু করি। তো কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে প্রথম যে সেন্টেন্স, সবাই কমেন্টে উত্তর করে ফেলো, আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, হি কেম হিয়ার উইথ এ ভিউ টু। তোমাদেরকে আগে আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 20 সেকেন্ড করে সময় দেবো। কত সেকেন্ড? 20 সেকেন্ড করে সময় দেবো, তারপরে আমি তোমাদেরকে উত্তর করে দিব বাংলা অর্থ একেবারে ব্যাখ্যা সহ, যাতে করে পরীক্ষাতে এই প্রশ্ন আসলে তোমরা যেন সহজে উত্তর করতে পারো। তো সবাই 20 সেকেন্ডের মধ্যে এটা উত্তর করে ফেলো। 20 সেকেন্ড সময় দিছি। I was in a great danger, he came here with a view to। বিগত বছরে তোমাদের যতগুলো কমপ্লিটিং সেন্টেন্সের বোর্ড প্রশ্ন আছে সবগুলো থেকে বাছাই করে তৈরি করছি এই 30টা প্রশ্ন। এখান থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবে। 22 ব্যাচ 23 ব্যাচ দুইটা ব্যাচে স্টুডেন্ট, 23 ব্যাচ 24 ব্যাচ দুই ব্যাচে স্টুডেন্টই আলহামদুলিল্লাহ এখান থেকে 10টার মধ্যে 8টা 9টা করে কমন পাইছে। তোমাদেরও প্রত্যেকটা বোর্ডে তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবে। তো চিন্তা করো না, প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করবে এই জায়গা থেকে তত বেশি শিখতে পারবে। তো চলো আমি তোমাদেরকে অ্যান্সার করে দিই। 20 সেকেন্ড মোটামুটি হয়ে গেছে, তাই না? 20 সেকেন্ড হয়নি? আচ্ছা যাও, আরো 5 সেকেন্ড সময় দিলাম, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো, তাড়াতাড়ি দ্রুত উত্তর করতে হবে। কি রে ভাই, একেবারে হালুয়ার মতো একটা প্রশ্ন, এত ইজি একটা প্রশ্ন দিচ্ছি তারপর উত্তর করতে পারে না। তাড়াতাড়ি যারা উত্তর করতে পারছো ভেরি গুড, যারা পারোনি চিন্তার কোনো কারণ নাই। কেন পাবো? যেখানে বনি ভাই রয় আমি আছি, টেনশনের কোনো কারণ নাই। দেখো কি বলছে, আই ওয়াজ ইন এ গ্রেট ডেঞ্জার। তুমি যখন একটা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করতেছো তখন দুইটা জিনিস মাথার মধ্যে রাখবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। প্রথমটা হচ্ছে রুলস। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে রুলস, অর্থাৎ তুমি যেটা করতেছো এটা কি স্ট্রাকচার ফলো করবে। 2 নাম্বারটা হচ্ছে বাংলা মিনিং। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে বাংলা মিনিং। কমপ্লিটিং সেন্টেন্স কি? কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে একটা সেন্টেন্সের অল্প কিছু অংশ দেওয়া থাকবে, বাকি অংশ তোমাকে লিখে কমপ্লিট করতে হবে, তাই না? এখন কথা হচ্ছে এই যে অতটুকু দেওয়া আছে এইটার সাথে বাকি তুমি যতটুকু লিখবে সেইটার বাংলা অর্থের মিল থাকতে হবে। এখানে আছে একটা, তুমি লিখতেছো আর একটা, বাংলা অর্থ যদি মিল না থাকে তাহলে অনেক সময় স্যার নাম্বার নাও দিতে পারে। তাহলে দেখো কি বলছে, আই ওয়াজ, আচ্ছা আগে আমাদের কি রাখবে? রুলস রাখবে। এখানে কি আছে? উইথ এ ভিউ টু। তো মনে রাখবে বাক্যের মধ্যে যদি উইথ এ ভিউ টু থাকে, কি থাকে? উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু, তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। মনে থাকবে, আজকের পরে কখনো যেন ভুল না হয়। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস। উইথ এ ভিউ টু যখন থাকবে, উইথ এ ভিউ টু থাকবে, এরপরে ভার্বের সাথে আইএনজি দিবে। কি দিবে? ভার্বের সাথে আইএনজি দিবে। তাহলে কি আছে? আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার। আমি সত্যি একটা বড় বিপদের মধ্যে আছি। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। এখন ধরো আমি বিপদে আছি, আমার এক বন্ধু আমার কাছে আসছে। কেন আসছে? অবশ্যই আমাকে সাহায্য করার জন্য। সাহায্যের ইংরেজি কি? হেল্প। কাকে সাহায্য করার জন্য? আমাকে। কিন্তু আমরা জানি কি আমাদের রুলস কি? রুলস হচ্ছে উইথ এ ভিউ টু থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি, যে ভার্ব আছে এর সাথে আইএনজি। উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি। উইথ এ ভিউ টু থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হবে? হেল্পিং মি। কি হবে? হেল্পিং মি। ক্লিয়ার? বলো যারা ক্লাসে আসো 500+ স্টুডেন্ট, বুঝতে পারছো? এই ঝড় বৃষ্টির মধ্যে যে 500 স্টুডেন্ট থাকবে এটাই তো আমি আশা করিনি। ক্লিয়ার? বলো ক্লিয়ার তোমাদের? রুল পড়তে পড়তে ক্লান্ত। রুল পড়ার দরকার নাই তো, আমি তো তোমাকে বুঝাই দিচ্ছি একেবারে খাতা কলমে রুলস, বাংলা অর্থ সব বুঝাই দিচ্ছি। বলো ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? বলো। আচ্ছা বলছে ক্লিয়ার। আচ্ছা যেহেতু ক্লিয়ার তাহলে আমরা পরেরটায় যাই। যেহেতু সবারই ক্লিয়ার তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটা দেখো, পরেরটা
she was 30 years old when she was 30 years old when তোমাদের 20 সেকেন্ড সময় দিচ্ছি এই প্রশ্নে এটা উত্তর করো 20 সেকেন্ড সময় দিচ্ছি 20 সেকেন্ডের মধ্যে উত্তর করো আচ্ছা তোমরা উত্তর করতে করতে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেই আমাদের মাত্র 20 দিনে ইংরেজি বাংলা আইসিটি শেষ করার মিশনে নামছি সেটা হচ্ছে গেম চেঞ্জার কোর্স কোর্সের নাম কি গেম চেঞ্জার তোমাদের গেম সত্যি করে চেঞ্জ করে দিবে সেটা কি গেম চেঞ্জার কোর্স বাংলা ইংরেজি আইসিটি দেখতেই পাচ্ছ বাংলার দায়িত্বে তোমাদের জাহিদ ভাইয়া আছে হৃদয় ভাইয়া আছে ইংরেজির দায়িত্বে আমি আছি আইসিটি দায়িত্বে তোমার পাবেল ভাইয়া আছে সো আমরা এই চারজন টিচার মিলে বাংলা ইংরেজি আইসিটি এই তিনটা সাবজেক্টে 5টা পত্রে 500 মার্ক শেষ করে দিব মাত্র 20 দিনে ক্লাস শুরু হবে আগামী 28 তারিখ থেকে কবে থেকে 28 তারিখ থেকে ক্লাস শুরু হবে এবং তোমার এই কোর্সটা শেষ হবে 22 তারিখে অর্থাৎ তোমার পরীক্ষার 3-4 দিন আগেই 4 দিন আগে কোর্সটা শেষ হয়ে যাবে তো তোমাদের যাদের বাংলা ইংরেজি আইসিটি তিনটা সাবজেক্টে প্রবলেম আছে বা শেষ সময়ে রিভিশন দিতে চাও ভালো কোনো জায়গায় তারা নির্দ্বিধায় আমাদের গেম চেঞ্জার কোর্সে ভর্তি হয়ে যাবে কোর্সের ফি 2490 টাকা তবে তুমি যদি কালকের মধ্যে ভর্তি হও তাহলে কোর্স ফি লাগবে 1250 টাকা 50% ডিসকাউন্টে 1250 টাকা কোর্সের ডিটেলস ক্যাপশনে দেওয়া আছে দেখে নিবে আমি জাস্ট তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখলাম যাদের বাংলা ইংরেজিতে সমস্যা বাংলা ইংরেজি আইসিটিতে সমস্যা তারা এই শেষ সময় মাত্র 20 দিনে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারবে গোছানোভাবে আচ্ছা আমরা প্রশ্নে ফিরে যাই 20 সেকেন্ড সময় হয়ে গেছে কি বলছে শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড হোয়েন তাহলে আমরা কি জানি প্রথমে আমাদের রুলস জানতে হবে রুলসটা কি WH ওয়ার্ড যদি থাকে ভালো করে মনে রাখবে কখনো যদি বাক্যের মধ্যে WH ওয়ার্ড পাও কি পাও WH ওয়ার্ড পাও তাহলে আগে যে টেন্স পরেও সেই টেন্স মানে আগে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে গ্যাপে যে সেন্টেন্স বা যে ক্লজটা লিখবে যে ফ্রেজ লিখবে ওখানে প্রেজেন্ট টেন্স দিবে কিন্তু যদি হোয়েন থাকে কি থাকে হোয়েন থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে পাস্ট টেন্স হবে কোন টেন্স পাস্ট টেন্স হোয়েন থাকলে অধিকাংশ ক্ষেত্রে কি দিবে পাস্ট টেন্স দিবে পাস্ট টেন্সে কি গঠন কি পাস্ট টেন্সের গঠন কি বলো সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম তাই না এবার বাংলা অর্থ দেখি বাংলা অর্থ কি শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড তার বয়স ছিল 30 বছর যখন তার বয়স ছিল 30 বছর যখন সে আমাদের সাথে দেখা করছিল when she visited us তার বয়স ছিল 30 বছর যখন সে কি আমাদের সাথে দেখা করেছিল বা একজন লেখছে আই স হার আমি তাকে দেখেছিলাম তাও হবে তার বয়স ছিল 30 বছর যখন আমি তাকে দেখেছিলাম তাই না দেখো তারা কি করতে হচ্ছে আমাদেরকে করতে হচ্ছে পাস্ট টেন্স আমাদেরকে কি করতে হবে আমাদেরকে করতে হবে পাস্ট টেন্স ক্লিয়ার তাহলে WH ওয়ার্ড থাকলে আগে যে টেন্স পরে সেই টেন্স শুধুমাত্র হোয়েনের ক্ষেত্রে হোয়েন দেখো হোয়েনের ক্ষেত্রে কি করে পরে অধিকাংশ ক্ষেত্রেই পাস্ট টেন্স হয় অধিকাংশ ক্ষেত্রে সবসময় না অধিকাংশ ক্ষেত্রে সো দেখো তাহলে আমাদের এইটা ক্লিয়ার আমাদের 30টার মধ্যে 2টা প্রশ্ন প্র্যাকটিস করা হয়ে গেছে এবার 3 নাম্বার প্রশ্নের দিকে আমরা আগাই 3 নাম্বার প্রশ্নের দিকে আগাই দেখো মীরা হক ইজ এ গ্রেট জার্নালিস্ট কি মীরা হক ইজ এ গ্রেট জার্নালিস্ট ডু ইউ নো হোয়ার দেখো সেম কোশ্চিন একটু আগেই করাইলাম এবং রুলসটা তোমাদেরকে সুন্দর মতো বুঝাই দিছি সো এইটা ভুল করার কোনো সুযোগ নাই এটা তোমাকে অ্যান্সার করতে হবে 20 সেকেন্ড সময় 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে 20 সেকেন্ডের মধ্যে আর আমাদের কোর্সের ডিটেলস কিন্তু দিয়েই দিয়েছে ডান দিকে দেখতেই পাচ্ছ আমি আবারও বলতেছি 20 দিন মাত্র 20 দিন সময় দরকার তোমার কতদিন সময় দরকার 20 দিন সময় দরকার এখনো যারা ডিপ্রেশনের মধ্যে আছো টেনশন করতেছো ভাই তোমার টেনশন করলে কোনো কিছুই শেষ হবে না তুমি সকাল 6টায় ঘুম থেকে উঠছো এবং ধরো পরের দিন রাত বা ধরো 5টা বা 4টার দিকে ঘুমাইছো ধরো আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠছো এখন বাজে মনে করো রাত 10টা এখন পর্যন্ত তুমি সকাল থেকে টেনশনের উপর টেনশন করতে আসো আমার ইংলিশ পড়া হয়নি বাংলা বাকি আছে আইসিটি পুরো সিলেবাস বাকি আছে এত বেশি টেনশন করলেও তোমার সিলেবাসের 1% শেষ হবে না কিন্তু তুমি যদি গোছানো প্রস্তুতি নিতে পারো আমাদের এখানে দিনে যদি 3 থেকে 4 ঘন্টা সময় দিতে পারো এবং রেগুলার ক্লাস করতে পারো ইনশাল্লাহ কথা দিচ্ছি মাত্র 20 দিনে তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে বাংলার 20টা ক্লাস ইংলিশের 25টা ক্লাস আইসিটির 15টা ক্লাস টোটাল 60টা ক্লাসের মাধ্যমে বাংলা ইংলিশ আইসিটি তোমার 500 মার্কের প্রস্তুতি A to Z কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের কোর্সের নাম কি মনে রাখবে কোর্সের নাম হচ্ছে গেম চেঞ্জার কোর্স কোর্সটি কত এখন ভর্তি হলে ডিসকাউন্টে 1250 টাকা 1250 টাকায় এখানে তুমি 500 মার্কের প্রস্তুতি নিতে পারতেছো 1250 টাকায় 500 মার্কের প্রস্তুতি নিতে পারতেছো সায়েন্স আর্টস কমার্স যে কেউ যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এই কোর্সে এনরোল করতে পারবে গেম চেঞ্জার কোর্সে ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি ক্যাপশনে বিস্তারিত দেওয়া আছে এই লাইভের ক্যাপশনে দেওয়া আছে
দেখো কি বলছে, মীরা হক ইজ এ গ্রেট জার্নালিস্ট। কি বলছে, মীরা হক হচ্ছে একজন বড় জার্নালিস্ট, মানে কি সাংবাদিক। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ার কোথায়। তাহলে আমাদের শুরুতে লাগবে কি রুলস। তো রুলসটা কি, WH ওয়ার্ড থাকলে, হোয়েন আর হোয়াইল বাদে WH ওয়ার্ড যদি থাকে, WH ওয়ার্ড যদি থাকে তাহলে আগে যেই টেন্স পরেও সেই টেন্স, আগে যেই টেন্স পরেও সেই টেন্স। তাহলে তোমরা তো টেন্স জানোই, কোন টেন্স এটা বলো তো, ডু ইউ নো, ডু আছে, তাহলে কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের এইদিকে যে গ্যাপটা আছে এই গ্যাপে কোন টেন্স দিব ভাইয়া, এখানেও প্রেজেন্ট টেন্স দিব। ভাইয়া আপুরা প্লিজ মনোযোগ দিয়ে দেখো, তাহলে কি হবে, একদিকে যদি প্রেজেন্ট টেন্স থাকে অন্যদিকে কি হবে, প্রেজেন্ট টেন্স। একদিকে প্রেজেন্ট টেন্স থাকলে অন্যদিকে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা কি জানি, এবার বাংলা অর্থ করি। ইংরেজি আমরা রুলসটা শিখে ফেললাম, এবার বাংলা অর্থ দেখি। কি বলছে, মীরা হক একজন বড় জার্নালিস্ট, তুমি কি জানো কোথায়, কোথায় সে আছে, হোয়ার শি ইজ, অথবা কোথায় সে থাকে, হোয়ার শি লিভস, কোথায় সে থাকে। তাহলে দেখো এখানে যেহেতু মীরা হক মহিলা, তো কি আবার হি দিও না, আবেগসে কি দিও না, আবেগসে আবার হি দিও না। মীরা হক যেহেতু একজন মহিলা এই জন্য এখানে শি দিবে, কি দিবে, শি দিবে। আর সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস দেওয়া হয়েছে। আর প্রশ্নবোধক চিহ্ন দিতে কিন্তু ভুল করো না, এগুলো আবার অনেকে ছাড়ে ফেলে। ছাড়ে দিলে হয় কি, ওই যে অনেক বয়স্ক টিচার থাকে না, খিটখিটে মেয়েদের, বউর সাথে সকালে ঝগড়া করে আর রাগ দেখে খাতার উপরে, এরকম অনেক টিচার থাকে না, তারা তোমাকে নাম্বার দিবে না। অতএব প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে কোনো কমপ্লিটিং সেন্টেন্সে, ওটা অবশ্যই দিবে, ওটা আবার ভুল করবে না। জার্নালিস্ট মানে কি, সাংবাদিক, জার্নালিজম, জার্নালিস্ট। শি ওয়ার্ডস দিতে পারো, সমস্যা নাই। মনে রাখবে যেহেতু WH ওয়ার্ড আছে আগে যে টেন্স পরেও সেই টেন্স দিবে, এটা হচ্ছে স্ট্রাকচার। বাংলা অর্থ মিল রেখে প্রেজেন্ট টেন্স দিয়ে দিবে, তাহলে হবে। ক্লিয়ার, বলো ক্লিয়ার হইলে একবার করে ওকে লিখো, ক্লিয়ার হইলে একবার করে ওকে লিখো, ক্লিয়ার হইলে একবার করে ওকে লিখো, ক্লিয়ার হইলে একবার করে ওকে লিখো। ভাইয়া শুধু ইংলিশটাই ভর্তি হতে হবে, হতে পারবো। তুমি যদি শুধু ইংলিশে ভর্তি হতে চাও তাহলে FRB 3.1 হবে। FRB 3.1 কোর্সে ওখানে ইংলিশের কোর্স ফি 990 টাকা, শুধু ইংলিশ পাবে। কিন্তু তুমি যদি গেম চেঞ্জার কোর্সে ভর্তি হও, একটাতে ভর্তি হলে 1250, তিনটাতে ভর্তি হলে 1250, দুইটাতে ভর্তি হলে 1250, এটা ফিক্সড। দীপানিতা হোয়ার শি লিভ দিলে থাপড়ায় গেলবে কি দিব, হোয়ার শি লিভস দিবে, কি দিবে, লিভটা লিভস দিবে। শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এস বা ইয়ে যুক্ত করতে হবে। ফাতেমা প্রশ্নবোধক চিহ্ন দিবে। ফাজলামির সময় পার হয়ে গেছে, এখন পরীক্ষা চলে আসছে, এখন সিরিয়াস হইতে হবে। আচ্ছা ভাইয়ার জন্য, শুধুমাত্র ভাইয়ার জন্য আরেকবার কি লাইভ ক্লাসটা শেয়ার দেওয়া যায় না? তোমরা যারা ক্লাসটা করতেছো শুধুমাত্র আমার জন্য লাইভ ক্লাসটি আরেকবার শেয়ার দেওয়া যায় না? এই যে দেখো, এই যে আল্লাহর রহমতে ক্লাস চলাকালীন সময়ে দেখো স্টুডেন্ট ভর্তি হয়ে যাচ্ছে। তোমরা হয়তো বা অনেকে চিন্তা করতেছো যে ভর্তি হবো কি হবে না, আর স্টুডেন্ট কিন্তু অলরেডি ভর্তি হয়ে যাচ্ছে। সবসময় একটা কথা মাথার মধ্যে রাখবে, তুমি তোমার বন্ধু বান্ধবী যারা আছে সবাই মিলে HSC লাইফে অনেক এনজয় করছো, একসাথে ঘোরাফেরা করছো, একসাথে আড্ডা দিছো, একসাথে ক্লাস করছো, একসাথে প্রাইভেট পড়ছো। কিন্তু মনে রাখবে রেজাল্টের দিনে তুমি তোমার বন্ধুকে যখন ফোন দিচ্ছ, তোমার বন্ধু বলছে বন্ধু আলহামদুলিল্লাহ A+, তোমার যে কোনো কারণে একটা সাবজেক্টে ফেল চলে আসে, না বন্ধু সমাজে মুখ দেখাইতে পারবে, না বাপ মাকে মুখ দেখাইতে পারবে। এখন কথাগুলো হয়তো বা মনে লাগতেছে না, এখন কথাগুলো মনে হচ্ছে ভাইয়া নিজের কোর্স ফেল করার জন্য বলতেছে, বা ভাইয়া হয়তো বা এমনিতে আমাকে কথাগুলো বলতেছে। কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো, আল্লাহ না করুক কোনো কারণে তোমার যদি একটা সাবজেক্টে ফেল যায়, কোনো কারণে আল্লাহ না করুক, ধরো আজকে তোমার রেজাল্ট দিছে, আজকে ধরো দুপুরের দিকে রেজাল্ট দেয়, তাই না? আজকে দুপুরের দিকে তোমার HSC রেজাল্ট দিছে, তোমার আশেপাশে তোমার পাড়ার মধ্যে 5 জন বন্ধু আছে, 2 জন A+ পাইছে, 2 জন 4 পয়েন্ট পাইছে, 1 জন পাস করছে, আর তুমি কোনো কারণে এক সাবজেক্টে ফেল করছো, বাড়িতে মুখ দেখাইতে পারবে? এই সময়ে যতই তোমাকে মোটিভেশন দেয় না কেন রেজাল্টের দিন যে ভাই কিছু করিস না, সবসময় তোমার মাথায় একটাই কথা আসবে তখন, যে দুনিয়াতে বাঁচে থাকে আর লাভ নাই। এটাই বাস্তবতা ভাই। তোমার মনে হইতে পারে এখন তুমি হয়তো ফিল করতেছো না, HSC-তে পড়তেছো, ফিল করতেছো না, কিন্তু আল্লাহ না করুক যদি এক সাবজেক্টে ফেল করো তখন কি হবে চিন্তা করে দেখো। এখনো সময় আছে, সুযোগ আছে, কাজে লাগাও। বলতে বলতে আমি হাঁপাই গেছি ভাই, কিন্তু তারপরে যদি তোমরা নিজে থেকে জিনিসটা যদি না বোঝো তাহলে সমস্যা। এখনো তোমার যতটুকু সময় আছে, আমরা বলতেছি ভাই তোমার যতটুকু সময় আছে এই সময়টুকু যদি তুমি কাজে লাগাও, ইনশাআল্লাহ তোমার ভালো রেজাল্টের দায়িত্ব আমাদের। শুধু তোমাকে সিরিয়াস হইতে হবে। তুমি যদি সিরিয়াস হও তাহলে এনাফ। তুমি যদি সিরিয়াস হও এবং সিরিয়াস হয়ে আমাদের এই গেম চেঞ্জার কোর্সে যদি ইনরোল করো, আমি তো কথা দিচ্ছি তোমাদের 20 দিনের মধ্যে, মাত্র 20 দিন, কয়দিন, মাত্র 20 দিনের মধ্যে বাংলা ইংলিশ ICT কোর্স শেষ করে দেওয়ার দায়িত্ব আমাদের। তুমি জাস্ট সিরিয়াসে পড়ালেখা করবে। তোমাকে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পড়তে বলতেছি না, মাত্র 3 থেকে 4 ঘন্টা সময় দিবে। কয় ঘন্টা? 3 থেকে 4 ঘন্টা। আর এই 3টা সাবজেক্ট শেষ করার দায়িত্ব আমাদের। আচ্ছা দেখো, উই আর লেট, পরের প্রশ্ন দেখো, উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ওয়ার্ক ফাস্ট, লেস্ট। এটার জন্য 20 সেকেন্ড সময় দিচ্ছি, 20 সেকেন্ডের মধ্যে উত্তর করো, 20 সেকেন্ডের মধ্যে উত্তর করো। যারা যারা লাইভে যুক্ত আছে 20 সেকেন্ডের মধ্যে
গত বছর ইংলিশে খারাপ করছি, এই যে মারমা গত বছর ইংলিশে খারাপ করছে, এরকম অসংখ্য স্টুডেন্ট আছে। ইংলিশ এমন একটা মারাত্মক লেভেলের জঘন্য খারাপ সাবজেক্ট, যে সাবজেক্টের জন্য অনেক স্টুডেন্টের লাইফ খারাপ হয়ে গেছে। একটা বাজে সাবজেক্ট, আর এটা এমন একটা সাবজেক্ট শুধু 1 বছর না 2 বছরও ফেল করছে। আমার এখান থেকে পাশ করে গেছে গত 2 বছরে এমন অনেক অসংখ্য স্টুডেন্ট আছে যারা পরপর 2 বছর ইংলিশে ফেল করে 3য় বছর আমার কাছে ভর্তি হয়ে পাশ করছে, আলহামদুলিল্লাহ। এরকম অসংখ্য স্টুডেন্ট আছে। সো ইংলিশ প্রচুর খারাপ সাবজেক্ট। তোমার মনে হইতে পারে অনেক ইজি, অনেকে ভাবতেছে ক্লাস করতেছে না, চলে যাচ্ছে 10 মিনিট ক্লাস করে চলে যাচ্ছে। এরা বুঝবে, পরীক্ষা যখন বাস খাবে তখন বুঝবে। এখন ফাজলামি মনে হচ্ছে। সঙ্গীতা শুট বানান কি? শুট বানান ভুল করলে হবে? আচ্ছা, যারা শেয়ার করছে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে বুঝাই। তাহলে আমাদের প্রথমে কি দরকার? প্রথমে আমাদের বুঝতে হবে রুলসটা কি। রুলসটা দেখো কি আছে, লিস্ট কি আছে, লিস্ট। তো রুলসটা মনে রাখবে, পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট। 1 কোটি% শিওর থাকবে, 1 কোটি%। কি বললাম? 1 কোটি% শিওর থাকো, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, এই রুলস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। লিস্টের ব্যবহার, যদি পরীক্ষাতে লিস্ট পাও তাহলে এরপরে সাবজেক্ট দিবে, সাবজেক্টের পরে শুড অথবা মাইট দিবে, সাবজেক্টের পরে শুড অথবা মাইট দিবে, এরপরে ভার্ব 1 দিবে। সাবজেক্টের পরে শুড অথবা মাইট দিবে, তারপরে ভার্ব 1 দিবে। তাহলে লিস্টের বাংলা কি? লিস্টের বাংলা হচ্ছে নতুবা। কি? নতুবা। দেখো আমরা রুলস জানি। রুলস কি? লিস্ট থাকলে এরপরে সাবজেক্ট দিব, শুড অথবা মাইট দিব, ভার্ব 1 দিব। এবার দেখো কি বলছে, যে উই আর লেট, আমাদের দেরি হয়ে গেছে। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু হবে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। নতুবা যদি দ্রুত না হাঁটে তাহলে কি হবে? ক্লাস মিস করবে। তাহলে আমরা জানি আমাদের কি লাগবে? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট দেওয়াই আছে উই, এরপরে শুড অথবা মাইট, আমরা দিলাম শুড, এরপরে লাগবে ভার্ব 1। কি করবো আমরা? ক্লাস মিস করব। তাহলে মিস, কি মিস করব? ক্লাস, মিস দ্য ক্লাস, উই শুড মিস দ্য ক্লাস। ক্লিয়ার? রাবি বলছে উই শুড ফেইল, দিতে পারো, কিন্তু সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে মিস দ্য ক্লাস। কারণ হচ্ছে এখানে ক্লাসের কথা বলা হয়েছে, পরীক্ষার কথা বলা হয়নি। পরীক্ষা যদি হইতো তাহলে তুমি দেখা যাচ্ছে যে বলতে পারো যে ফেল করবো, এরকম কিছু বলতে পারো। ক্লিয়ার বলো? ক্লিয়ার হইলে ওকে বলো, ক্লিয়ার হইলে ওকে বলো। যারা পরে ক্লাসে আসছো ক্লাসটা শেয়ার করে, আল্লাহর ওয়াস্তে ক্লাসটা শেয়ার করে দাও সবাই তাড়াতাড়ি। এখানে তো বাসের কথা বলা হয়নি, ক্লাসের কথা বলা হয়েছে। সানি তো বাস দিবে কেন? তারপরে বাস বানান ভুল, BAS, বাস, ওটা বাস না। ভাইয়া কোর্সে লেটে ভর্তি হয়েছে, কোর্স অনেক আগে গেছে, এখন করণীয় কি? করণীয় একটাই, তুমি সময়টা 2 ভাগে ভাগ করবে। যেটা লাইভ ক্লাস, ওই টাইমে লাইভ ক্লাস করবে। আর যেগুলো আগে রেকর্ডেড হয়ে গেছে, ওই রেকর্ডেড ক্লাসগুলো নিয়মিত একটা দুটা করে রিকভারি করে নিবে প্ল্যান অনুযায়ী। ক্লিয়ার? আচ্ছা ওকে, আমি আবারও বলতেছি, যারা শেয়ার করেনি কাইন্ডলি একটু শেয়ার করে দাও তাড়াতাড়ি। ভাইয়া তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দাও, তাড়াতাড়ি শেয়ার করে দাও। তোমার মাধ্যমে দেখা যাচ্ছে তোমার বন্ধু বান্ধবী যারা আছে তারা উপকার পাইতে পারে, তাই না? আচ্ছা চলো, এবার হচ্ছে আমরা চলে যাই পরের প্রশ্নে। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, ইট ইজ হাই টাইম। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের ব্যবহার করো। এটার জন্য 20 সেকেন্ড সময় দিচ্ছি, 20 সেকেন্ডের মধ্যে করো। বাংলাদেশ হলো বাঙালি তো বাংলা সবাই ইংরেজি থাকবে, থাপড়াইয়ে থাপড়ায় একেবারে গাল বেঁকে দিব। ফাইজলামি ক্লাসের মধ্যে বাংলাদেশে বাংলা বাদ দিয়ে ইংরেজিকে নিয়ে আসছিল। তোমার আবেগ পরীক্ষার মধ্যে মারা দিবে একেবারে। আবেগ লাগাইছো ক্লাসের মধ্যে আসে এসব আবেগ। ভূগোল ক্লাসে লেখো, যুক্তিবিদ্যা ক্লাসে লেখো, যেগুলো থিওরিটিক্যাল ওগুলোতে লেখো। পরীক্ষার মধ্যে গিয়ে এরকম অনেক স্টুডেন্ট দেখবে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার হলে আমি আজকে যে কথাটা বলে গেলাম মাথার মধ্যে নাও, আর পরীক্ষার হলের মধ্যে মিলাই নিও আমার কথা। অন্তত ইংলিশ পরীক্ষার দিনে কথাটা মিলাই নিও। তুমি যেই মানে এক্সাম সেন্টার আছে না, বাংলাদেশের হাজার হাজার এক্সাম সেন্টার আছে না, তুমি যেই এক্সাম সেন্টারের যে ঘরের পরীক্ষা, মানে যেই ঘরেই বসে পরীক্ষা দেয় না কেন, ওই ঘরে যদি এই সিচুয়েশন না পাও তো আমাকে এসে বলো। প্রত্যেকটা ঘরে এই সিচুয়েশন দেখবে। সেটা কি? ইংরেজি পরীক্ষার দিনে দেখবে কারো না কারো খাতা কাটে নিছে। কারণ ইংরেজি এমন একটা সাবজেক্ট, সবাই এই সাবজেক্টে পাস করার যোগ্যতা রাখে না, এটাই বাস্তবতা। তো এই যে দেখাদেখি করতে গিয়ে, শিখাশিখি করতে গিয়ে ইংলিশ এই পরীক্ষার দিনে খাতা কাটে নেবে টিচাররা। অনেকে দেখবে কান্না করবে, কান্না, যে স্যার প্লিজ খাতাটা দেন স্যার, আর একবারও কারো দিকে দেখবো না স্যার, লিখবো স্যার, কান্না করবে, কান্না, কিন্তু খাতা দিবে না। কারণ ফাজলামি ক্লাসের মধ্যে মনে হচ্ছে ফাজলামি করতেছি এখানে এসে ক্লাসের মধ্যে।
আমি তো বললাম, আল্লাহর কসম করে বলছি, তুমি দেখবে তুমি যেই পরীক্ষার হলে যেই ঘরে থাকো না কেন, যেই এক্সাম সেন্টারে থাকো না কেন, প্রত্যেকটা ঘরে এই সেম সিচুয়েশন দেখবে। বাংলা, ইংলিশ, আইসিডি এই পরীক্ষাগুলোতে পরীক্ষা হার বেশি মানে কড়া হয় একটু গার্ডগুলা। আর ম্যাজিস্ট্রেট যারা আছে, ইউনো স্যার আছে, যারা আছে, বড় বড় টিচার আছে, প্রিন্সিপাল আছে, সবাই দেখবে এই পরীক্ষাগুলোতে বেশি করে গার্ড দেয় আর কড়া গার্ড দেয়। আর যেহেতু স্টুডেন্ট ইংরেজি পড়ে যায়, নিয়ে যখন ফাজলামি করতেছে ক্লাসের মধ্যে, পরীক্ষা হলে গিয়ে যখন কান্না করবে, এরা দেখতে গিয়ে যখন খাতা কাটবে তখন কান্না করবে, তখন কান্না করলেও লাভ হবে না, তখন খাতা দিবে না। অনেক খারাপ কথা চলে আসতেছে মুখে, কিন্তু বলতে পারতেছি না। ফাজলামি করো, পরীক্ষার আর তোমার বাকি আছে 25 দিন 30 দিন, ফাজলামি লাগাও ক্লাসের মধ্যে। আব্বা বলার টাইম পাবে না তখন, তোমার আব্বা মন্ত্রী মিনিস্টার যারা ক্লাসের বাইরে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কান্না করো, পা হাত ধরো, টিচারের কোনো কাজ হবে না, ফাজলামি লাগাইছে ক্লাসের মধ্যে। আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো, ইট ইজ হাই টাইমের ব্যবহার। দেখো ভালো করে মনে রাখো, এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করো, আর এটার ক্ষেত্রে 100 কোটি% শিওর থাকো। কত বললাম? 100 কোটি% শিওর থাকো যে এই রুলস থেকে পরীক্ষাতে মাস্ট কমন পাবে, মাস্ট। তো তুমি যদি 1 নাম্বার কমন পাচ্ছ শিওর, তো রুলসটা ভালো করে শিখে রাখো। ইট ইজ হাই টাইমের 3টা রুলস। কয়টা? ইট ইজ হাই টাইমের 3টা রুলস। ইট ইজ টাইম থাকুক বা ইট ইজ হাই টাইম থাকুক, এটার 3টা রুলস, একটা না 3টা রুলস। একটা পড়ে দাও তোমরা, 3টা। একটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ 2 প্লাস ভার্ব 1। ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ 2 প্লাস ভার্ব 1। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট পর্যন্ত দেওয়া আছে, তারপরে গ্যাপ, তো ভার্বের 2 নাম্বার ফর্ম দিবে, মানে পাস্ট টেন্স করবে। ইট ইজ হাই টাইমের পরে ফর দেওয়া আছে, ইট ইজ হাই টাইমের পরে ফর দেওয়া আছে, ফরের পরে গ্যাপ দেওয়া আছে, ফরের পরে গ্যাপ। এই ফরের জন্য পার্সোনাল অবজেক্ট নিবে, তারপরে 2, তারপরে ভার্ব 1। পার্সোনাল অবজেক্ট কি? এই যে আমাদের অবজেক্টিভ ফর্মগুলো আছে না, যেমন আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ, এই যে অবজেক্টিভ ফর্মগুলো, এগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট ফর্ম। এবার দেখো তাহলে কি বলছে, এবার এটা হচ্ছে রুলস, এটা কি রুলস। এবার বাংলা অর্থ দেখো, প্যাট্রিয়টিজম দেশপ্রেম ইজ এ নোবেল ভার্চু, একটা মহৎ গুণ। দেশপ্রেম হচ্ছে কি? একটা মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তাহলে দেখো ইট ইজ হাই টাইমের পরে সরাসরি গ্যাপ থাকলে কি করবো? 2 প্লাস ভার্ব 1। তুমি চাইলে এগুলো দিয়েও করতে পারো, সমস্যা নাই। 2 প্লাস ভার্ব 1। ইট ইজ হাই টাইম টু লাভ আওয়ার কান্ট্রি, এখনই উপযুক্ত সময় আমাদের দেশকে ভালোবাসার। তুমি অন্য কিছু দিতে পারো, সমস্যা নাই, বাংলা অর্থ অন্য কিছু দিতে পারো, কিন্তু এখানে কি দিতে হবে? স্ট্রাকচার ঠিক দিতে হবে। যেমন একজন ভুল করছে কি, উই লাভস আওয়ার কান্ট্রি, প্রথমত উই দিলে লাভস তো কখনোই হবে না, আর ওখানে যেহেতু সাবজেক্ট উই দিছো, লাভড দিবে, কি দিবে? লাভড দিবে, জীবন। বুঝতে পারছো? জানা জিনিস ভুল করবে না। জান্নাতুল ফেরদাউস বলছে, ভাইয়া মাথায় ঢোকে না ইংরেজি এত কঠিন কেন? ইংরেজি কঠিন বলেই বছর বছর এত লক্ষ লক্ষ স্টুডেন্ট ফেল করে। ইংরেজি যদি এত সোজা হইতো, তোমরা যেভাবে ফাজলামি মনে করো, এরকম যদি হইতো, প্রত্যেক বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট ফেল করতো না। তো প্রত্যেক বছর যেহেতু লক্ষ লক্ষ স্টুডেন্ট ফেল করে, অবশ্যই এটা একটা কঠিন সাবজেক্ট। তো তোমাদের কি উচিত? এই জন্য তোমাদের উচিত হচ্ছে আমাদের গেম চেঞ্জার কোর্সে ভর্তি হওয়া। বিশেষ করে তোমার মতো যারা ইংরেজিতে প্রবলেমে আসো, ভাবতেছো যে না কোনো রকমে পাস হয়ে যাবো, গায়ে লাগতেছে না আমার কথাগুলো, বা আমাদের কথাগুলো গায়ে লাগতেছে না, তাদের কপালে কিন্তু প্রচুর দুঃখ আছে। তোমার এই একটা সাবজেক্টের জন্য 1টা বছর ঘরে বসে রাখতে হবে। পরীক্ষা শেষ, রেজাল্ট দিছে, তুমি ফেল করছো, তোমার বন্ধু রেজাল্টে A+ পাইছে, তারপরে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি পরীক্ষাতে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। যখন তোমার ওই বন্ধু পোস্ট করবে যে আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে সিট কনফার্ম, 2 দিন পর পোস্ট করবে, তুমি ফেল করছো না, তুমি ফেল করে বাড়িতে বসে আসো, তুমি বসে বসে বাড়িতে তোমার বাপ মায়ের কথা শুনতেছো, বন্ধু বান্ধবদের অপমান সহ্য করতেছো, আর ফেসবুকে দেখতেছো পোস্ট তোমার বন্ধুর ঢাকা ইউনিভার্সিটি কনফার্ম, কোনো বান্ধবী রাজশাহী ইউনিভার্সিটিতে কনফার্ম, তখন তোমার অবস্থা কি হবে তখন বুঝতে পারবে। এখন ফাজলামি মনে করতেছো তো, গায়ে লাগতেছে না। এই গেম চেঞ্জার কোর্সে ভাই মাত্র 20টা দিন রে ভাই, মাত্র 20টা দিন। আমি তো বলতেছি রে ভাই, তুমি এতদিন যা করছো ঘোরাঘুরি, আড্ডা, ফাইজলামি যা করছো, আমি কিছুই বলতেছি না, সব বাদ দিলাম। মাত্র 20টা দিন অন্তত সময় দাও। এখন একটু সিরিয়াস হয়ে মাত্র 20টা দিন সময় দাও। তোমার এই 20 দিনে 60টা ক্লাসের মাধ্যমে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, আইসিটি, এই 3টা সাবজেক্ট শেষ করে দিব। কোর্সটি কত? কোর্সটি মাত্র 1250 টাকা, মাত্র 1250 টাকা। এই 3টা সাবজেক্টে 5টা পত্র, 500 মার্কের প্রস্তুতি নিতে পারবে মাত্র 1250 টাকায়। তোমাদের তো কোর্সের সাথে সাথে আমার গালে একটা করে চুমা দেওয়া উচিত যে ভাই মাত্র 20 দিনে আমাদেরকে এত কিছু শেষ করাই দিচ্ছেন শেষ সময়ে। তোমার অফলাইনে কোনো টিচার যার কাছে 10,000 20,000 দিয়ে ভর্তি হও, সেই টিচার লাস্ট 20 দিন তোমাকে পড়াবে এভাবে? টু হেল্প দ্য পোর পিপলও হবে তানভীর, সমস্যা নাই।
আচ্ছা চলো পরের প্রশ্ন যাই। আচ্ছা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইউ ক্যান নট গেট এ গুড জব। ইউ ক্যান নট গেট এ গুড জব। 20 সেকেন্ড সময় দিচ্ছি, বলো। 20 সেকেন্ড সময় দিচ্ছি, বলো। 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলো। 20 সেকেন্ড সময় দিচ্ছি, 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে, বলো। 20 সেকেন্ড টাইম, 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে, বলো কি হবে? English is an international language. You cannot get a good job. বলো কি হবে? আচ্ছা আমি একটা কমেন্ট পিন করে দিচ্ছি আমার আইডি থেকে। আচ্ছা সাদিয়া বলছে উইদাউট প্র্যাকটিস না, উইদাউট একটা প্রিপজিশন, তো এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্র্যাকটিসিং দিতে হবে, প্র্যাকটিস না প্র্যাকটিসিং দিতে হবে। যারা যারা এখনো লাইভটা শেয়ার করোনি ভাই, তোমাদের কি বলবো আমি, বলো তোমাদের কি বলা উচিত? তোমরা এখনো লাইভ ক্লাসটা শেয়ার করতেছো না, কি এটা? দেখো আমাদের আগে পৌরনীতি ক্লাস হয়েছে, পৌরনীতি ক্লাসটা কতটুকু শেয়ার হয়েছে? 1.4K, 1400 স্টুডেন্ট শেয়ার করছে। আর আমাদের এই ক্লাসটা, ইংলিশ ক্লাসটা কতজন করছে? 800 জন করছে। শেয়ার কর। শয়তানের দল, পড়া নেই লেখা নেই, লাইভ ক্লাসে শেয়ার করে না। আচ্ছা চলো তোমাদেরকে অ্যান্সার করে দেখি। হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ উইদাউট লার্নিং ইংলিশ। তো দেখো দেখি বলছে ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, তুমি কখনোই ভালো চাকরি পাবে না যদি না তুমি ইংরেজি ভালো করে শিখো। কি বলতে পারি আমরা তাহলে? উইদাউট লার্নিং ইট বা উইদাউট লার্নিং ইংলিশ। উইদাউট যেহেতু একটা প্রিপজিশন, এরপরে যে ভার্ব দিচ্ছি তার সাথে আইএনজি দিতে হবে। কি হবে? উইদাউট লার্নিং ইংলিশ, উইদাউট লার্নিং ইংলিশ। পরের প্রশ্ন যাই, পরের প্রশ্ন যাই, আরো অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। পরেরটা, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, কি আছে? দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি শুড কনসাল্ট উইথ এ ডক্টর। হি শুড কনসাল্ট উইথ এ ডক্টর। ভাইয়া আমাদের বন্ধুরা ক্লাস দেখবে না, সো শেয়ার বা দরকার নাই। এই তোমার বন্ধু দেখবে না দেখবে তুমি জানো? 900 লিঙ্কটা থেকে ইনবক্সে শেয়ার দাও। কারো কিছু বের হলে সবার আগে ইনবক্সে শেয়ার দাও সবগুলা। লিঙ্ক শেয়ার দিতে না বললেও দেখা আছে উল্টা পাল্টা রিলসের শেয়ার, এই লিঙ্ক অমুকের লিঙ্ক তমুকের লিঙ্ক ইনবক্সে দিয়ে বেড়ায়। আর ক্লাসের লিঙ্ক দিতে বললে ক্লাস করবে না, ওরা তো ক্লাস করে না, ওরা তো গালি দেয়, ভাও মা। আচ্ছা অ্যান্সার করছো? অ্যান্সার করতে করতে তোমাদের আরেকটা কোর্সের কথা বলি, আরেকটা বিষয় বলি। দেখো বাংলাদেশের প্রথম এবং একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম মানবিক বিভাগের জন্য, যেখানে তুমি সিকিউ পরীক্ষা দিতে পারবে। কি পরীক্ষা দিতে পারবে? সিকিউ। এটা আমরা কল্পনাও করিনি, আমরা আজ থেকে 1 মাস আগে নিজেরাও এটা কল্পনা করিনি যে অনলাইনে ঘরে বসে পরীক্ষা দেওয়া যায়। তুমি অনলাইনে ঘরে বসে সৃজনশীল পরীক্ষা দিবে। তুমি কিন্তু এই জিনিসটা ভালো করে মাথার মধ্যে গাঁথে নাও। অনেকে জানে, অনেকে জানে না, অনেকে জানলেও জিনিসটা অনুধাবন করতে পারে না। তোমার 100 মার্ক পরীক্ষা হবে না যে কোনো সাবজেক্টে? ওই 100 মার্কের মধ্যে যেগুলোতে সৃজনশীল এমসিকিউ আছে সেগুলোতে 70 + 30 এরকম করে ভাগ হবে। আর এই প্রশ্ন যেহেতু আমরা অনেকগুলো ব্যাচ পড়াইছি না, প্রত্যেক ব্যাচে প্রত্যেকটা পরীক্ষার দিনে এই সেম প্রশ্নের আমরা উত্তর দেই শত শত স্টুডেন্টকে। ভাইয়া এমসিকিউ পরীক্ষা খারাপ হয়েছে আজকে, এমসিকিউ কি আলাদা পাস করার আগে? ভাইয়া আজকে আমার এমসিকিউ মাত্র 8টা হবে, মানে মাত্র 8টা দাঁড়াইছি, 8টা হয়েছে, আমি কি পাস করব? ভাইয়া এমসিকিউ মাত্র 5টা হয়েছে, আমি কি পাস করব? ভাইয়া সিকিউ মাত্র 2টা লিখতে পারছি, আমি কি পাস করব? এরকম শত শত আমাদের মেসেজ আসে প্রত্যেকটা দিন। তোমার এখানে 70 + 30 না, দুইটাতে আলাদা আলাদা পাস, এইটাতে 10, এইটাতে 22+, মানে 23 ধরতে পারো, পাইলে তোমার পাস, আলাদা আলাদা পাস। তোমাদের মধ্যে অসংখ্য স্টুডেন্ট আছে, বুকে হাত দিয়ে বলো তুমি কয়টা সৃজনশীল বাড়িতে লিখে প্র্যাকটিস করছো, মানে লিখে প্র্যাকটিস করছো? কয়টা সৃজনশীল লিখছো বাড়িতে বসে বলো? কখনো ঘড়ি দেখে লিখছো যে কত মিনিট টাইম লাগবে? অধিকাংশ স্টুডেন্ট পরীক্ষা হলে যায়
প্রশ্নে একটা দুইটা যেগুলো কমন পাই শুরুর দিকে, 2টা প্রশ্ন লেখে 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে, তারপরে সময় থাকে না, হাত চালায়, শেষ হয় না প্রশ্ন। 7টা সৃজনশীল লিখতেই পারে না টাইমের মধ্যে। কেন? প্র্যাকটিস নাই। তুমি যদি ঘড়ির কাটার সময় ধরে ধরে যদি প্র্যাকটিস করতে, তাহলে এরকম হইতো না। তো তোমাদের জন্য বাংলাদেশের প্রথম আমরা নিয়ে আসছি লাস্ট আওয়ার এক্সাম ব্যাচ। কি? লাস্ট আওয়ার এক্সাম ব্যাচ। এখানে বাংলা, ইংলিশ, আইসিটি আনলিমিটেড এক্সাম দিতে পারবে। আনলিমিটেড বলতে কি? ইচ্ছা মতো প্রশ্ন সিলেক্ট করে, তোমার ইচ্ছা হইলো ইংলিশ অমুক টপিকের পরীক্ষা দিব এতটা, 30টা এমসিকিউ 30 মিনিটের মধ্যে দিতে পারবে। আনলিমিটেড বাংলা, ইংলিশ, আইসিটি পরীক্ষা দিতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় 3টা করে পরীক্ষা দিতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টের 10টা করে সিকিউ এক্সাম দিতে পারবে, যেগুলো খাতা দেখবে টিচাররা। তোমার খাতার মধ্যে যদি লেখা ছোট হয়, মনে হয় যে আরও লিখতে হবে, বলে দিব। তোমার যদি মনে হয় এই বানান ভুল গেছে, অনেকের বানান ভুল দেয় না, সেটা আমরা বলে দিব। তো যারা লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে এখনো ভর্তি হয়নি, তারা ভর্তি হয়ে যাবে। সায়েন্সের স্টুডেন্টস গেছে, সায়েন্সের স্টুডেন্টের জন্য বাংলা, ইংলিশ, আইসিটি আছে। বাংলা, ইংলিশ, আইসিটি আনলিমিটেড এমসিকিউ এক্সাম দিবে, সিকিউ এক্সাম দিবে ঘরে বসে। কি হয়েছে? তো তোমরা ভর্তি হবে। কোর্স ফি সহ বিস্তারিত তোমরা জানতে গেলে দেখো আমার আইডিতে মেসেজ দাও। কোর্স ফি যারা আসো, এখানে কোর্স ফি দেওয়াই আছে, স্ক্রিনশট নিতে পারো। আমাদের যে পেজে ক্লাস করতেছে এই পেজে মেসেজ দিতে পারো, অথবা আমার আইডিতে মেসেজ দিতে পারো। আমার আইডি দেখো, আমি একটা কমেন্ট পিন করে রাখছি যে ডিসকাউন্টে কোর্সে ভর্তির জন্য আমার ইনবক্সে মেসেজ দাও। আমার আইডির নাম দেওয়া আছে, দেখো আমার যে পেজে ক্লাস করতেছো, এই যে পেজের নাম, এই নামে হচ্ছে আমার আইডিও আছে, সেম নাম আমার আইডি আছে, দেখবে আইডিতে পাঞ্জাবি পরা ছবি দেওয়া আছে। ভাইয়া আপনার কোর্স বিক্রির কথা শুনতে শুনতে আমার কান শেষ। তুমি যাও, তোমার ক্লাস করার দরকার নাই। তোমার কেউ ক্লাস জোর করে নিয়ে আসছে? আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে অ্যান্সার করে দেই। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি শুড কনসাল্ট উইথ এ ডক্টর। দেখো, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, তো নিয়মটা হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট। মনে রাখবে, সো ড্যাশ ড্যাশ দ্যাটের 2টা নিয়ম। কি? সো ড্যাশ ড্যাশ দ্যাটের 2টা নিয়ম দেখতে হবে। সো দ্যাটের আগে কোন টেন্স আছে? সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, কি থাকে? প্রেজেন্ট টেন্স, তাহলে অন্যদিকে দিবে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব 1। যদি সো ড্যাশ ড্যাশ দ্যাটের আগে পাস্ট টেন্স থাকে, তাহলে অন্যদিকে দিবে সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্ব 1। এটা হচ্ছে স্ট্রাকচার। এটা কি? এটা হচ্ছে স্ট্রাকচার। দ্য ম্যান ওয়াজ সো উইক সো ড্যাশ ড্যাশ দ্যাট, তাহলে কি হচ্ছে? আমাদের স্ট্রাকচারটা আমরা শিখলাম। এখানে কি আছে? ওয়াজ মানে কি? পাস্ট টেন্স। ওয়াজ কি টেন্স? ওয়াজ হচ্ছে প্রেজেন্ট না পাস্ট টেন্স? বলো তো। ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, তাহলে আমাদের এই রুলসটা লাগবে এখানে, পাস্ট টেন্সের রুলস। তাহলে একেবারে বাংলা অর্থ করি। মানুষটা এতই দুর্বল যে, কি? সো দ্যাট, এত যে, মানুষটা এতই দুর্বল যে সে হাঁটতে পারছিল না। তাহলে আমরা আগে সাবজেক্ট দিব, তাহলে অ্যান্সার কি দিব? হি। তারপরে কুড নট, যেহেতু পাস্ট টেন্স আছে আগে, তাহলে হি কুড নট ভার্ব 1। সে হাঁটতে পারছিল না, হাঁটার ইংরেজি কি? ওয়াক। হি কুড নট ওয়াক। ক্লিয়ার? ভাইয়া ভর্তি হয়েছি, বাট কোন দিন থেকে ক্লাস হবে? রাখিবা, তুমি যদি আমাদের লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে ভর্তি হও, সেটা ক্লাস আমাদের এক্সাম 25 বা 26 তারিখ থেকে শুরু হবে। আর গেম চেঞ্জার কোর্সে ক্লাস 28 তারিখ থেকে শুরু হবে। ঝড় বৃষ্টি রাজশাহীতেও হচ্ছে প্রচুর। গরমে দেখছো চেয়ারের অবস্থা কি হয়ে গেছে। ঝড় বৃষ্টি বাইরে হইলো, ঘরের মধ্যে এতগুলো লাইটের উপরে ক্লাস নেওয়া লাগে। কখন কারেন্ট, আমাদের এখানে আইপিএস দিয়ে চলতেছে ক্লাস, কখন থেকে ক্লাস শেষ হয়ে যায়। আচ্ছা, হি সেইড ইট ইজ হাই টাইম উই, শি সেইড ইট ইজ হাই টাইম উই। দেখো, ইট ইজ হাই টাইমের ব্যবহার তোমাদেরকে একটু আগে করাইছি। ইট ইজ হাই টাইমের ব্যবহার একটু আগে করাইছি, তারপর অনেকে ভুল করবে, কে রে ভাই বারবার আবার কল ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে? হ্যাঁ, বাংলা আর কি? বাংলা যুক্তিবিদ্যা মিলে তোমার লাগবে হচ্ছে 1740 টাকা। 40 বাংলায় লাগবে 990, আর যুক্তিবিদ্যার কোর্স ফি 750। এটা ডিসকাউন্টেই।
হ্যাঁ, তো পেজে যদি তোমাকে বলে দেয় 1500 টাকা, তো ভর্তি হয়ে যাও। তুমি আবার কনফার্ম হওয়ার জন্য ফোন দিছো কেন? কোর্স ফি যেটা সেটা তোমাকে আমি বলে দিলাম। কোর্স ফি হচ্ছে বাংলার জন্য 990 আর যুক্তিবিদ্যার হচ্ছে 750। তারপর তুমি না বুঝলে তুমি পেজে মেসেজ দাও, পেজে তোমাকে কোর্সের ডিটেলস দিয়ে দেবে। আমি ক্লাসে আসি। আচ্ছা, তো তুমি পেজে যেটা বলছো ওটা দিয়ে ভর্তি হয়ে যাও, আমি এখন ক্লাসে আসি। ছেলেবেলা সারাদিন ভর্তির জন্য কল দিতে। আমি আগে কি করতাম, আগে এমনিতেই ঘুমাইতাম, মানে ফোন অন রাখে। আর এখন আমি ঘুমানোর আগে ফ্লাইট মোডে দিয়ে দেয়, সাইলেন্টও রাখি না, ফ্লাইট মোডে দিয়ে ঘুমাই। ছেলেবেলা এত কল দেওয়া দেয়। আচ্ছা, যারা ভুল করছো তারা শিখে নাও, যারা ভুল করছো তারা শিখে নাও। দেখো কি আছে, শি সেইড ইট ইজ হাই টাইম উই। তাহলে আমি বলছিলাম ইট ইজ হাই টাইমের 3টা রুলস, তাই না? ইট ইজ হাই টাইমের কয়টা রুলস? ইট ইজ হাই টাইমের 3টা রুলস। তো ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম মানে কি? উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের বাংলা কি? উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট পর্যন্ত দেওয়া আছে, সাবজেক্ট পর্যন্ত দেওয়া আছে, তাহলে এই জায়গাতে ভার্বের 2 নাম্বার ফর্ম দিবে। কি দিবে? ভার্বের 2 নাম্বার ফর্ম, মানে পাস্ট টেন্স করবে, পাস্ট ইনডিফিনিট টেন্স করবে। তাহলে দেখো কি আছে, সে বলেছিল কি এখনই উপযুক্ত সময় আমাদের কি পড়ালেখা করার, ফুটবল খেলার, যে কোনো কিছু। তুমি এখানে যেই ভার্ব দাও সেটা 2 নাম্বার ফর্ম দিবে। তার মানে আমরা বলতে পারি উই প্লেড ফুটবল, এখনই আমাদের খেলাধুলা করার উপযুক্ত সময়। পড়ালেখা তো করবে না, করতে বললেই। এখন বড়লোক হইতেছেন, আলহামদুলিল্লাহ। আমি আগে থেকে জন্মের পর থেকে বড়লোক, ধনী না কিন্তু বড়লোক, মনের দিক থেকে বড়। তোমরা যা দিছো তাও হবে। উই স্টপ ইট, ওয়েন টু হুম, প্লেড ফুটবল, উই টুক অ্যাকশন, তাও হবে, সমস্যা নাই। ক্লিয়ার? এবার পরেরটাই যাই। পরের প্রশ্ন, এটার জন্য 20 সেকেন্ড সময়। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। বলো কি হবে? দেয়ার গোজ এ প্রভাব দ্যাট সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। বলো কি হবে? কোনটা অ্যান্সার হবে? দেয়ার গোজ এ প্রভাব দ্যাট সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। বলো কি হবে? এই স্টার্টিং দিবে না সুমাইরা, সুমাইয়া রহমান, স্টার্টিং দিবে না আপু। ওখানে ভার্বের সাথে আইএনজি না, তো সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম দিবে। ফোনেও চার্জ শেষ। এটা চলতেছে 3-2.5 ঘন্টা, মানে 2 ঘন্টার মনে বেশি হলো। কারেন্ট চলে গেছে, কারেন্ট নাই। তাহলে কি হবে দেখো, এখানে বলছে দেয়ার গোজ এ প্রভাব দ্যাট। পরীক্ষাতে এরকম প্রত্যেকটা বোর্ডে এরকম অনেকগুলো প্রশ্ন থাকে, এটা প্রবাদ সম্পর্কে বলা হয়। তো প্রবাদ কোন প্রবাদ এটা নিয়ে কিন্তু ক্লু দেওয়া থাকে ওখানে। তো বলছে একটা প্রবাদ আছে যে, সুতরাং আমাদের অবশ্যই কি করতে হবে? সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তাহলে সময় নিয়ে আমাদের কি কি প্রবাদ মুখস্থ আছে? সময় নিয়ে যদি আমরা বলি একটা প্রবাদ বাক্য বলো, তাহলে সবার আগে মাথায় আসে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এবার পরের প্রশ্ন অ্যান্সার করো। পরের প্রশ্ন, সাব্বির খান ইজ এ কোয়াক, হি বিহেভস অ্যাজ দো। হি বিহেভস অ্যাজ দো, এটা অ্যান্সার করো। এটা অ্যান্সার করো, অনেক ইম্পর্টেন্ট। এটাও তোমরা চাইলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আগে কি করতাম, ছোটোবেলায় প্রত্যেকটা বইয়ের মধ্যে যে কোনো ইম্পর্টেন্ট জিনিস VVI লিখতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা এটা VVI মনে করতে পারো, এই রুলসটা, এই অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যাপার। এটা থেকে পরীক্ষাতে অনেকগুলো প্রশ্ন থাকে, তো ভুল করলে হবে না। বলো কোনটা হবে? কোনটা হবে বলো? বলো কোনটা হবে? দেখো তোমাদেরকে বুঝাই বলি, মনে রাখবে পরীক্ষাতে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো এর বাংলা কি? যেন। কি? যেন। অ্যাজ ইফ বা অ্যাজ দো যখন দেখবে একটা বাক্যের মধ্যে, কি দেখবে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তো আগে দেখবে কোন টেন্স আছে, আগে দেখবে যে প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে। যদি আগে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে দিবে পাস্ট টেন্স, আর আগে পাস্ট থাকলে
পরে দিবে পাস্ট পারফেক্ট, পরে কি দিবে পাস্ট পারফেক্ট। মনে থাকবে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে দিবে পাস্ট টেন্স, আর আগে যদি পাস্ট টেন্স থাকে পরে দিবে পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? আগে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট, আর আগে পাস্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট। তাহলে কি বলছে? সাব্বির খান ইজ এ কোয়াক। সাব্বির খান হচ্ছে একজন হাতুড়া ডাক্তার। কি হাতুড়া ডাক্তার? গ্রামের দিকে থাকেন অনেকে হাতুড়া ডাক্তার। তো হি বিহেভস, সে ব্যবহার করে অ্যাজ দো, এমনভাবে সে এমন ভান করে বা এমন ব্যবহার করে যেন হি, তাহলে আমাদের কোন টেন্স আছে? বিহেভস, প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে কি হবে? পরে হবে পাস্ট টেন্স। তাহলে আমরা বলতে পারি হি নিউ এভরিথিং, সে এমন ভাব করে যেন সে একাই সব কিছু জানে। কি? সে সব কিছু জানে, কিন্তু অথচ সে কি? সে হচ্ছে হাতুড়া ডাক্তার। তাহলে আগে যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স আছে, পরে আমরা পাস্ট টেন্স করে দিছি, নোটা নিউ করে দিছি। বুঝতে পারছো? জীবন নো এভরিথিং না রে পাগল, নিউ দিবে। নো তো প্রেজেন্ট ফর্ম হয়ে গেল, পাস্ট টেন্স লাগবে। শর্মিলা নন দিছো কেন? নন তো হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, এখানে লাগবে ভার্বের 2 নাম্বার ফর্ম। পাস্ট টেন্সের গঠন কি? পাস্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম। তো নন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্নে যাই। যারা যারা বুঝতে পারবে না আমাকে জানাবে যে ভাই আমি এটা বুঝিনি, আমি আবার বোঝাবো, সমস্যা নাই। বলো হি টুক বায়োলজি ইন লিউ অফ। দেখো এখানে জিনিসটা একটু পেছানো, একটু কঠিন, একটু ব্যতিক্রম রুলস। দেখো সে বায়োলজি নিছে পরিবর্তে। ইন লিউ অফ শব্দের অর্থ হচ্ছে কি? পরিবর্তে। কি? পরিবর্তে। এখন কিসের পরিবর্তে নিছে? ধরে না সে ম্যাথের পরিবর্তে নিছে। কিসের পরিবর্তে? ম্যাথের পরিবর্তে বায়োলজি নিছে। তো এখানে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সবই আছে, শুধু একটা ওয়ার্ড লাগবে, একটা ছোট্ট ওয়ার্ড লাগবে। সেটা কি? সেটা তুমি এখানে একটা সাবজেক্টের নাম লিখে দিবে, তাহলে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো একটা দিলেই হলো। এটা একটু ব্যতিক্রম একটা প্রশ্ন। আচ্ছা, এ রেলওয়ে স্টেশন ইজ আ প্লেস হোয়ার। হোয়ার দিয়ে একটু আগে করাইছি। এরপরে আনলেসের ব্যবহার আর কোনটা করাবো? আচ্ছা, এটা করো, টু ফর এর ব্যবহার। I found a box in the room, the box was too heavy for. I found a box in the room, the box was too heavy for. বলো কোনটা হবে? ভাইয়া রিপ্লাই দেন প্লিজ। প্রতিদিন 2-3 বার কল দেয়, আপনাদের পেজ থেকে বিরক্ত হয়ে গেছে, এখন কাইটে দিলে আবার দিতে থাকে। আচ্ছা, আমাদের পেজ থেকে আমরা যখন একটা পোস্ট করি, পোস্টে কমেন্টে বলেই দিই যে নিয়মিত কল বা SMS পেতে চাইলে, নিয়মিত কল বা SMS এর মাধ্যমে ক্লাসের নোটিশ পেতে চাইলে বা নোটিফিকেশন পেতে চাইলে একটা ফর্ম ফিল আপ করো। ওই ফর্মে তোমার নাম্বার থাকে, এই জন্য কল দিই। তো আমাদের একটা সার্ভার থেকে কল যায়, ওই নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিবে। তোমার যদি বিরক্ত লাগে বা তোমার যদি খারাপ লাগে, ওই নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিবে। খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। কিন্তু এখানে ধরো আমরা যদি 10,000 স্টুডেন্টের কল দিই, তো এখানে 10,000-এর মধ্যে 9,995 জন স্টুডেন্টই আমাদেরকে ধন্যবাদ দিবে। কেন? কারণ তার থেকে আমরা একটা পয়সা নিচ্ছি না। তোমার থেকে আমি টাকা নিচ্ছি, তোমাকে যে কল দিচ্ছি, নিজ দায়িত্বে তোমার যে সাবজেক্টের ক্লাস আছে ওই সাবজেক্টের ক্লাসে কল দিচ্ছি, কল দিয়ে বলতেছি ফ্রি ক্লাসে, ফ্রি ক্লাস দিচ্ছি, ফ্রি ক্লাসের জন্য কল দিয়ে বলতেছি যে ভাই আজকে তোমার অমুক টাইমে ক্লাস আছে, ক্লাসটা করো। এর জন্য ধন্যবাদ দেওয়া উচিত। তবে তুমি যদি বিরক্ত লাগে, তুমি আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিবে। বুঝতে পারছো? এটা একবার কমেন্ট করছে, আমি খেয়াল করিনি, পরে আবার বলছো ভাইয়া রিপ্লাই দেন, এই জন্যই বললাম, নাহলে বলতাম না। এগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার টাইম নাই। অনেক স্টুডেন্ট যারা কল পায় না, তারা আমাদেরকে বলে ভাই কল আমরা পাই না কেন? আর তোমার কল পাওয়ার পরে মনে হচ্ছে ভাই বিরক্ত হচ্ছি। এই যে পরীক্ষায় যখন বাস খাবে তখন মনে পড়বে যে ভাইয়ারা আমাদের কত যত্ন নিত ফ্রিতে। ওই ফর্ম আগে দিই আমরা ফ্রি ক্লাসের সময়। দেখো, আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর, টু ড্যাশ ড্যাশ ফর। তো মনে রাখবে টু ড্যাশ ড্যাশ টু যদি থাকে তাহলে ভার্ব 1 দিবে, আর টু ড্যাশ ড্যাশ ফর যদি থাকে তাহলে ফরের জন্য পার্সোনাল অবজেক্ট, তারপরে টু, তারপরে ভার্ব 1। দেখো ভালো করে বোঝো, ব্যাপারটা হচ্ছে কি টু এতই যে, কি এতই যে, টু টু কি এতই যে। যদি টু থাকে ভার্ব 1, আর ফর থাকলে পার্সোনাল অবজেক্ট। পার্সোনাল অবজেক্ট কোনগুলা? অবজেক্টিভ ফর্ম যেগুলা, এরপরে টু, তারপরে ভার্ব 1। তাহলে কি বলছে? আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, ঘরের মধ্যে আমি একটা বক্স
খুঁজে পেয়েছিলাম। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি, এই বাক্সটা এতই ভারী ছিল ফর মি, আমার জন্যে, টু ক্যারি, আমি এটা চাটতে পারতেছিলাম না, এতই ভারী ছিল যে, 2 মিনিট অফ হয়ে যাবে তাই না? আচ্ছা দেখো, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর, তাহলে ফরের জন্য আমরা একটা পার্সোনাল অবজেক্ট দিলাম, অর্থাৎ আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। ক্লিয়ার? এই যে একজন, আমি দুইটা কমেন্ট নিয়ে কথা বলি। একজন বলছে যে ওর আম্মা হচ্ছে কল, মানে ওর আম্মাকে কল দিয়ে ওর আম্মা জানাই। এরকম অনেক স্টুডেন্ট আছে যে আব্বা আম্মার নাম্বার দিয়ে রাখে। আমাদের এক স্টুডেন্ট এরকম আব্বার নাম্বার দিয়ে রাখছে, ওর আব্বাকে মানে ওর আব্বার নাম্বারে কল দেয়, ওর আব্বা আবার বাসায় কল দিয়ে বলে যে তোরা আজকে তোর স্যার কল দিছিল, তোরা আজকে অমুক টাইমে ক্লাস আছে, তখন ও ক্লাসের কথা মনে থাকে। ওর বাবা আবার ওই টাইমে এসে দেখে ক্লাস করতেছে কিনা, পড়ালেখা করতেছে কিনা। এটা আমাদের যেমন দায়িত্ব, তোমাদের দায়িত্ব। আর একটা কমেন্ট নেই, আরেকজন বলছে যে অফলাইনে জিজ্ঞেস করে না। অফলাইনে হাজার হাজার টাকা দিয়ে তুমি কোর্স করো, দেখা যাচ্ছে একটা ইংরেজি কোর্স আমরা যখন অফলাইনে পড়াই 10,000 12,000 টাকা কোর্স ফি, তাদেরকে আমরা কখনো ফোন দিয়ে বলি না ক্লাসে আসো না কেন? আর তোমাদের প্রত্যেকটা দিন কল দিয়ে বলি ক্লাসে আসো, তারপরে তোমার মনে বিরক্ত লাগে। এরকম স্টুডেন্টের মাঝে মাঝে ছাপড়ায় ক্লাস থেকে বের করে দিই, কিন্তু কিছু বলি না। পরীক্ষার খাতায় পুরো সেন্টেন্স লিখবে, পুরো সেন্টেন্স লিখতে তো খুব একটা বেশি সময় লাগবে না, একটা সেন্টেন্স লিখতে খুব বেশি হলে 1 মিনিট সময় লাগবে। তো 1 মার্কের জন্য 1 মিনিট সময় ব্যয় করতে তো কোনো ব্যাপার না, তাই না? আমাদের এখানে গত 2.5 ঘন্টা থেকে বৃষ্টি নাই, আইপিএস দিয়ে ক্লাস চলতেছে, এই জন্য ক্লাসে সমস্যা হচ্ছে সম্ভবত। এই যে দেখো 1 মিনিট আগে আবার একজন গেম চেঞ্জার কোর্সের জন্য টাকা দিছে। তো তোমাদের ভর্তি হওয়ার ইচ্ছা না হলে হলো না, আমার দায়িত্ব হচ্ছে ভাই তোমাদেরকে বলা, তোমাদেরকে সঠিক পথ দেখানো। আমি বলে দিচ্ছি, এই গেম চেঞ্জার কোর্স হচ্ছে 20 দিনের কোর্স, মাত্র 20 দিনের মধ্যে বাংলা ইংলিশ আইসিটি 3টা সাবজেক্ট খেল খতম, আর কোনো কিছু লাগবে না। তোমার বাংলা 20টা, ইংলিশ 25টা, আইসিটি 15টা, 4টা টিচার, তোমার 500 মার্কের দায়িত্ব আমরা নিচ্ছি। ক্লাস শুরু হবে 28 তারিখ থেকে। যারা এখনও ভর্তি হয়নি, আজকে ঝড় বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়, আজকে যদি সুযোগ না থাকে আগামীকালকে 1250 টাকা দিয়ে, মাত্র 1250 টাকা দিয়ে তোমরা ভর্তি হয়ে যাবে। তুমি যদি ভর্তি পদ্ধতি না জানো, এই লাইভের ক্যাপশনে দেখো, ক্যাপশন দেখে ভর্তি হইতে পারো, অথবা যে পেজে ক্লাস করতেছো এমডি মনি আমিন পেজে, অথবা এই আইডিতে, এই দুটার মধ্যে যে কোনো একটা মেসেজ দিও, কোর্সের ডিটেলস আমরা দিয়ে দিব। অথবা তোমরা আরেকটা জিনিস কি, যারা কোর্স শেষের দিকে বা দেখা যাচ্ছে পড়ালেখা শেষের দিকে শুধু প্র্যাকটিসের দরকার, তারা চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারে, লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে। তোমরা বাংলা ইংলিশ আইসিটি আনলিমিটেড এমসিকিউ এক্সাম দিতে পারবে এবং প্রত্যেকটা সাবজেক্টের সিকিউ এক্সাম দিতে পারবে, ঘরে বসে লিখিত পরীক্ষা দিতে পারবে। ক্লিয়ার? সো আজকে এই পর্যন্তই। তোমরা যারা ফ্রিতে ক্লাস করলে, তোমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, আমাদের বিভিন্ন গ্রুপে তোমরা রিভিউ দিতে পারো। তোমরা যে গ্রুপগুলোতে অ্যাড আসো, এইচএসসি 25-26 ব্যাচের, তোমরা যে গ্রুপগুলোতে অ্যাড আসো সেইগুলোতে এই ক্লাসের রিভিউগুলো দিতে পারো, যে আমরা আজকে বনি ভাইয়ের এই পেজটার নাম মেনশন করে রিভিউ পোস্ট করতে পারো যে এই পেজে আমরা ফ্রি ক্লাস করছি, ক্লাসটা করে ভালো লাগছে। তাহলে পরবর্তী ক্লাসগুলো স্টুডেন্ট করতে পারবে। প্রত্যেক দিন সন্ধ্যা 7:30টায় মানবিক বিভাগের স্টুডেন্টের জন্য ক্লাস, এবং রাত 10টায় বাংলা ইংলিশ আইসিটি যে কোনো একটা ক্লাস থাকে। প্রত্যেকদিন ফ্রি ক্লাস আছে, এবং এই ক্লাসগুলোর উপরে তোমাদের জন্য উপহার আছে, টি শার্ট আছে, ডায়েরি আছে, স্মার্টফোন আছে। তো ক্লাসগুলো কেন করবে না তোমরা বলো? তো ঠিক আছে, ক্লাস করা ভালো লাগলে অবশ্যই। না, আইসিটিতে কত টাকা লাগবে? আইসিটিতেও 1250 টাকা লাগবে। যদি শুধু আইসিটিতে ভর্তি হয়, তাহলে এফআরবি 3.1 কোর্সে ভর্তি হবে 990 টাকায়। তাই রিয়ারেঞ্জ কখন নেবেন? রিয়ারেঞ্জের সময় হলে রিয়ারেঞ্জের ক্লাস নিব পেইড ব্যাচে। ফ্রিতে সব কিছু চালিয়ে দেওয়া সম্ভব না। তোমার সময় আছে 20 দিন, 20 দিনের মধ্যে এটা পড়ানো ওইটা পড়ানো সম্ভব? পেইড ব্যাচে ভর্তি হবে, সব পেয়ে যাবে। সবাই ভালো থাকো, তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।